হাসপাতাল বন্ধের তৃতীয় দিনে হাসপাতাল ছাড়তে দেখা যায় অনেকে আবার না জেনে আসছেন চিকিৎসা নিতে, ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রোগীদের মধ্যে। আমাদের আরো 1-2 দিন থাকলে ভালো হইতো, কিন্তু এখন তো অবস্থা ওই রকম নাই, পিছনে চলে যেতে হচ্ছে। হাসপাতাল বলতেছে যে ভাই আমরা তো 72 ঘন্টা যেটা সময় দিছে ওইটা তো করছি, আমরা কোনো অবহেলা করি না এবং ওভারও আমরা চিকিৎসা দিয়েছি যেটুকু পাচ্ছি। এখন আমাদের উপরে চাপ সৃষ্টি এই মুহূর্তে আর আমরা পারতেছি না, ওই হিসাবে আর কি এখন রিলিজ দিয়ে দিচ্ছে। এই যে বৃহস্পতিবার করে গেছি, আজকে আবার ছিল সপ্তাহে 2 দিন। এখন তো বলতেছে যে কিডনি চিকিৎসা নাকি দিব না, লাইসেন্স বাদ করছে। সোমবার বিকেলে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলেন, নতুন কোনো রোগী ভর্তি না নেয় আইসিইউ, এনআইসিইউ সহ এখন ক্রিটিক্যাল বিবেচনায় 60 জনের বেশি রোগী ভর্তি আছে। লাইসেন্স বাতিলের সাথে আমাদের একটা রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টের উপর ভিত্তি করে যে সমস্ত ভেন্টিলেশন যে সমস্ত জায়গায় ছিল না আমরা সেটা আমূল পরিবর্তন করার চেষ্টা করেছি। সেজন্য আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে এক্সপার্ট, ভেন্টিলেশন এক্সপার্ট যারা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এই কমিটির পরামর্শ নিয়ে আমরা সংস্কারগুলো করা প্রয়োজন। আমরা খুব দ্রুত গতিতে করতেছি। এর মধ্যে বাই দিস টাইমে আমাদের কয়েকটা ওয়ার্ড হয়ে গেছে। এ সময় হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, সরকারের শনাক্ত হওয়া সমস্যাগুলো সমাধান করে দ্রুতই আপিলের আবেদন করবেন তারা। তবে অক্সিজেন স্বল্পতা হতে পারে এমন কোনো ঝুঁকি পায়নি হাসপাতালের বিশেষজ্ঞ দল। আমরা চেষ্টা করতেছি বাইরের অ্যাটমসফিয়ারিক লেভেলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেই লেভেলে আনার চেষ্টা করছি, যাতে করে আমাদের কমফোর্টটা আরও বাড়ে যায়। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে চিকিৎসাধীন রোগীদের একই হাসপাতালের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন মন্ত্রী। ওই যে সামনে তাদের তো আরও হাসপাতাল আছে, ওইখানে নিবে, দে উইল থিঙ্ক তারা কোথায় দেবে, তারা কন্ট্যাক্ট করতে পারে, আরও হাসপাতাল আছে অনেক তাদের আশেপাশে করবে। বাট আমরা ফর ইনহিউম্যান সার্ভিসেস টু দ্য হিউম্যান বিংস, হ্যাঁ, উই হ্যাভ বিকাম হার্ড ডিসিপ্লিনড। মানুষের স্বাস্থ্যসেবাকে আমাদের সরকার আমরা নিশ্চিত করতে চাই। সেখানে যদি স্বাস্থ্যসেবা নিয়ে আমি বা আপনি যে কেউ যদি আমরা খারাপ কিছু করি, উই শুড বি পানিশড ফর দ্যাট। এদিকে দুপুরে 8 দিন হাসপাতাল চালু রাখার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করতে দেখা যায় রোগীর স্বজনদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।